বহুদিন হইল নিজের জন্য বাঁচি না, বহুদিন হইল নিজের জন্য ভালো থাকি না, বহুদিন হইল নিজের জন্য স্বপ্ন দেখি না। মানুষ স্বপ্ন ভাঙা দেয়, মানুষের জন্য ভালো থাকবার পারি না, মানুষই আমারে কষ্ট দেয়। মানুষের মন জুগায় চলতে চলতে এক প্রকার হাঁপায়া গেছে। মানুষ কষ্ট দিলে আমার কান্না আহে, নিজের জন্য নিজে কশ্চিন কালেও কান্না করে দেয়। মানুষ আমার স্বপ্ন ভাঙা দেয়, নিজের জন্য নিজে কখনোই স্বপ্ন দেখি নাই, স্বপ্ন বুনি নাই, বড় হওয়ার চিন্তা করি নাই। যার জন্য একটা যুগ, একটা জীবনের প্রায় 12টা বৎসর কাটাইয়া দিলাম স্বপ্ন দেখা, হ্যাঁ স্বপ্ন ভাঙা দিলাম। জাগরে নিয়ে ভালো থাকবার চেষ্টা করলাম, হেরা ভালো থাকাটা কায়রা নিল। যাদের জন্য স্বপ্ন দেখলাম, হেরা স্বপ্নটাও ভেঙে দিল। এই যে এত এত ভালো না তাহার বীরে নিজেরে কখনো ভালোই বাসি নাই, নিজের জন্য কিছু পছন্দ করি নাই, নিজেরে নিজে কখনো ভালোবাসি নাই। এত এত না পাওয়া, অপ্রাপ্তি, বিচ্ছেদ, দুঃখ, যন্ত্রণা, মানুষের দেয়া কষ্ট, এগুলো হজম করতে করতে এখন আর বাঁচতে ইচ্ছা করে না। এখন স্বপ্নের চেয়ে দুঃস্বপ্ন বেশি দেখি। এখন আর নিজের জন্য ভাবতে ইচ্ছা করে না, নিজেরে ভালোবাসতেও ইচ্ছা করে না। এই জিনিসগুলো আমগোর লগে প্রতিনিয়ত হয়। আমরা নিজেদেরকে ভালোবাসতে চাই না, নিজেদের জন্য বাঁচতে চাই না, নিজেদের জন্য এমনকি কষ্টও পায় না। মানুষে ভালোবাসা, মানুষের জন্য কষ্ট পায়া জীবনের ব্যাপক সময় আমরা সার খার কইরা দেয়। স্বপ্ন দেখতে ভুইলা গিয়া, মানুষের স্বপ্ন সাজাইতে গিয়া নিজেরে ভাঙ্গা চুরমার কইরা দেয়। যেই জিনিসগুলা কখনোই করা উচিত না। আপনার ভাবা উচিত মানুষ শুধুমাত্র তার প্রয়োজনেই আপনার কাছে আসবে, আপনারে ব্যবহার করবে, আপনার লগে কথা কইবে। আপনার নিজের জন্য নিজের বাঁচতে হইব, নিজের স্বপ্নটা নিজের দেখতে হইব, নিজের জন্য নিজের জীবন সাজাইতে হইব। এভাবে মানুষের জন্য সবকিছু কইরা নিজেরে বিলাইয়া দেয়া কোনো মানে হয় না, কোনো মানে নাই। সৃষ্টিকর্তা কখনো কখনো আমাদেরকে দুর্বল করে দেন অধিক শক্তিশালী হওয়ার জন্য, আবার কখনো কখনো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেন একেবারে কানায় কানায় পরিপূর্ণ করে দেওয়ার জন্য। তিনি আমাদেরকে মাঝে মধ্যে দুঃখ দেন অধিক সহনশীল হওয়ার জন্য। সৃষ্টিকর্তার প্রত্যেকটা জিনিস খুবই চমৎকার। কখনো কখনো তিনি আমাদেরকে ব্যথা দেন অধিক সংগ্রামী হওয়ার জন্য, আবার কখনো কখনো অধিক একাকিত্ব দেন সচেতন হওয়ার জন্য। সৃষ্টিকর্তা কখনো কখনো আমাদের থেকে অনেক কিছু ছিনিয়ে নেন তার রহমত বোঝানোর জন্য। আসলে সৃষ্টিকর্তার প্রত্যেকটা জিনিস বোঝা অনেক বড় মুশকিল, কিন্তু তিনি আমাদের ভালোর জন্যই করে। এই যে আমাদের থেকে মানুষ কেড়ে নেন মানুষকে চেনানোর জন্য, ব্যথা দিয়ে বোঝান তোমাকে সংগ্রামী হতে হবে। কখনো কখনো তো আমাদেরকে দুঃখ সইতে দেন সহনশীল হওয়ার জন্য। এভাবেই তিনি আমাদেরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেন একেবারে কানায় কানায় পরিপূর্ণ করে দেওয়ার জন্য। তিনি আমাদেরকে দুর্বল বানিয়ে দেন শক্তিশালী হওয়ার জন্য। তিনি আমাদের কখনোই খারাপটা চান না। খেয়াল করে দেখবেন, আপনি সবার মতো দুঃখ লুকাতে পারেন না। কষ্ট চেপে মুখের ভেতরে হাসিটা আপনার আসে না। সবার মতো প্রতিবাদ আপনার কণ্ঠে হয় না। আপনার বন্ধু বান্ধব দুঃখ দিলে আপনাকে দিয়ে পাল্টা দুঃখটা সম্ভব হয় না। আপনি কষ্ট পেলে একাকিত্ব কিংবা নির্জনতা বেছে নেন, কিন্তু আপনার করা একটা ভুল মানুষ আলোচনা সমালোচনা করতে একটু পিছপা হয় না। আপনি সবার মতো না, একটু ইন্ট্রোভার্ট, কথা কম বলেন, মানুষের সাথে অল্পতেই মিশে যান, মানুষকে বিশ্বাস করে ফেলেন, মানুষের সাথে থাকতে চান। কিন্তু মানুষ আপনার এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে কষ্ট দিতে চায়, আপনাকে কাঁদায়। আপনাকে কাঁদাতে মানুষের ভালো লাগে, আপনার কান্না দেখলে মানুষের হাসি আসে। মানুষ আনন্দ অনুভব করে যখন আপনি কষ্ট থাকেন। যখন কেউ কিছু পায় না, কোনো কিছুর জন্য কষ্ট পায়, তখন দেখা যায় আপনি তার জন্য একটু আকুল হন, একটু ব্যথিত হন।
কিন্তু আপনার হারিয়ে ফেলাতে মানুষ উৎফুল্লিত হয়। মানুষ ভাবে বোধহয় পৃথিবীর সব না পাওয়া কিংবা অপ্রাপ্তি শুধুমাত্র আপনার জন্য বরাদ্দ। কেবলমাত্র আপনি পৃথিবীতে জন্মেছেন যে কিনা সব না পাওয়া নিয়ে পৃথিবীতে ঘুরে বেড়াবেন। আপনার এই না পাওয়াগুলোতে মানুষের কিচ্ছু যায় আসে না। মানুষ কান্না করে না, আপনার জন্য মন খারাপ করে না, পিঠ চাপড়ে আপনাকে কখনোই বলে না চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে, সামনে এগোতে পারবি, আর একটু চেষ্টা কর। আপনি মানুষের জন্য যতটা সদয়, মানুষ ঠিক ততটাই আপনার জন্য নির্দয়। আপনি মানুষের জন্য কান্না করলেও মানুষ আপনার জন্য সহানুভূতি পর্যন্ত দেখাতে চায় না। মানুষ এটাই বুঝতে চায় না আপনি তাদের মতো কান্না লুকিয়ে হাসতে পারেন না। আপনার কান্নাটা একটু মন খারাপে চলে আসে, আপনার বন্ধুর সমস্যায় আপনি অস্থির হয়ে যান, আপনার প্রিয় মানুষের একটু ব্যথায় আপনি কাতর হয়ে যান। এই ব্যাপারগুলো মানুষ বুঝতে চায় না। আপনি ইন্ট্রোভার্ট, আপনি কথা কম বলেন, কথার আগে মানুষের কথায় আপনার কান্না চলে আসে। মানুষ একটু অবহেলা করলে আপনার দুঃখ হয়, একা একা নির্জনতায় গিয়ে বাঁচতে ইচ্ছে হয়। এই জিনিসগুলো মানুষ বুঝবে না। মানুষকে এগুলো আসলে বুঝতে দেওয়া উচিত না, কিন্তু আপনি বুঝতে দেন, প্রতিনিয়ত কষ্ট পান, এগুলো নিয়েই আপনার বাঁচতে হয়।